এ মক্কাবাসী, আমি নবীর দুনিয়াতে আসার 51 দিন আগে ইয়েমেনের বাদশা আব্রা বিরাট বিরাট হস্তি বাহিনী নিয়ে এই মক্কার জমিনে এসেছিল আল্লাহর ঘর খানায় কাবা অপবিত্র করার জন্যে। কিন্তু আমার আল্লাহ সেদিনও কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আবাবিল ফাঁকি পাঠিয়ে জালেম এমানি হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে আল্লাহ নিজেই মক্কার পবিত্রতা রক্ষা করেছেন। বলতে বলতে নবী বলছেন, কিয়ামতের আগে দাজ্জাল বের হবে। এই দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, আল্লাহ তাকে অনেক ক্ষমতা দেবে, সে নিজেকে খোদা দাবি করবে। কত মানুষ খোদা বলে বেঈমান হবে। এ দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু দাজ্জাল দুই জায়গায় প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কার হেরম, আর একটা হলো মদিনার হেরম। এই দুই হেরমের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ নূরি জগতের ফেরেশতা পাঠিয়ে ওই বদরের যুদ্ধের মতো 3000, 5000, 8000 ফেরেশতা ছিল সশস্ত্র বাহিনী। এই ধরনের বাহিনী ফেরেশতা দিয়ে মক্কার হেরমের সীমানায় মদিনার হেরমের সীমানায় ফেরেশতারা পাহারা দেবে। দাজ্জাল আপ্রাণ চেষ্টা করার পরেও মক্কার হেরমে ঢুকতে পারবে না, মদিনার হেরমে ঢুকতে পারবে না। এই কারণে মক্কার হেরম মদিনার হেরম ঈমানদার মুসলমানের জন্য ঈমানের নিরাপদের জায়গা। ওই নবী হাদিস বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে সত্যিকার যারা মুমিন, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দৌড়ে দৌড়ে মদিনায় চলে যাবে, শুধুমাত্র নিজের ঈমান রক্ষার জন্য। আমার নবীর ইন্তেকালের পরে হযরত আবু দারদা চলে গিয়েছিলেন দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্কে। এই জামে মসজিদে বসে বসে ওই যে নবীর দরবার থেকে আমার দয়াল নবীর যে হাদিসগুলো উনি শুনছেন, শিখছেন, এগুলো দামেস্কের জামে মসজিদে বসে বসে মানুষকে নবীর হাদিস পড়াচ্ছেন, নবীর হাদিস শোনাচ্ছেন। আল্লাহু আকবার। মানুষ আপনজনের কথাই শুনে। কথা 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 বলছেন এখানে, মানুষ কার কথা শুনে? আচ্ছা, আমাদের জন্য আপনজনকে, আমার নবী ছাড়া আর বড় কেউ আপনজন আছে? তা আমরা তো এগুলো শুনতেছি না। এই দেখেন একটা হাদিস, হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের জামে মসজিদে বসে বসে আমার নবীর হাদিস পড়াচ্ছেন। আর মানুষ দলে 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 নবীর হাদিস শোনার জন্য ওই মসজিদে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার আপনজন, যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, যিনি আমার ঈমান, যিনি আমার জানের জান, আমার দয়াল নবীর কথা বলছেন, হাদিস পড়াচ্ছেন। মানুষ দলে দলে সেই মসজিদে চলে যেতেন। ধীরে ধীরে বর্তমান তো আধুনিক যুগ, আমি এখানে ওয়াজ করছি, আমার অবস্থা মুহূর্তের মধ্যে সারা বিশ্বে চলে যাচ্ছে। ওই যুগে তো এই ধরনের ব্যবস্থা ছিল না। ধীরে ধীরে এই সংবাদ দামেস্কের জামে মসজিদ থেকে অনেক দূরে পর্যন্ত চলে গেল। শুধু দূরে নয়, যেতে যেতে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে গেল। হায় 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 হায়, একজন ব্যক্তি মদিনাবাসী
আমার নবীর বড় আশিক, নবীর বড় দেওয়ানা। সেই যখন জানতে পারলেন হযরত আবু দারদা দামেস্কের জামে মসজিদে বসে বসে নবীর হাদিস পড়াচ্ছেন, সে সিদ্ধান্ত নিল আমি আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্যে আমি শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি দামেস্কের জামে মসজিদে চলে যাব। প্রাণ পিছে ভাইরা, অন্তরের চক্ষু খুলেন, মন মানসিকতা পরিবর্তন করুন, বোঝার চেষ্টা করুন কোথায় মদিনাতুল মুনাওয়ারা আর কোথায় দামেস্ক সিরিয়ার রাজধানী, 1000 মাইলের চেয়ে বেশি দূরে। কোন যুগে? যেই যুগে ট্রেন ছিল না, প্লেন ছিল না, কার ছিল না, মাইক্রো ছিল না, কোনো একটা বড় হাইওয়ে ছিল, কিছুই ছিল না। একটা সম্পদ ছিল বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমার ভালোবাসা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের মূল সম্পদ। ওই মদিনাবাসী রওনা হয়ে গেলেন, আমি দামেস্কের জামে মসজিদে যাব। তো কি বলছেন ওখানে? অনেক কষ্ট করে যখন পৌঁছে গেলেন, ইয়া আবু দারদা ইন্নী জিতুকা, হে আবু দারদা আমি আপনার কাছে এসেছি দয়াল নবীর শহর থেকে। আমার দয়াল নবীর শহর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্যে। লি হাদিসিন ওয়া মা জিতু, আমি কিন্তু অন্য উদ্দেশ্যে আসি নাই, আমি শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার কাছে এসেছি আমার দয়াল নবীর একটি হাদিস শোনার জন্যে। কয়টি? আর জন্য কয়টি? এবার আপনি বুঝে নেন এদের মধ্যে নবীর হাদিসে পাকের কি গুরুত্ব ছিল, আমার নবীর কালামের রাসূলের কি গুরুত্ব ছিল। ওয়ামা জিতু লিহাজাতিন, আমি অন্য কোন উদ্দেশ্যে আসি নাই। ধরে নেন এই মাহফিল আজ সাসাইবে গুমজাত দেয় না, ও বা ঘুমায় এদের গুনে পাইব এত শহরে ও কেন উজু বানাই বুঝ, ঠিক আছে উজু বানাই গো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয় চিনিলি নারী দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলা। আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা। আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা। হরে নবীজি কে না দিখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলা।
কোনো বিরক্ত লাগেননি হনো? উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এমন হাদিস শোনাবো যে হাদিস বর্ণনা করতে প্রিয় নবীর জবানে আমি আবু দারদা নিজের কানে শুনেছি। আমি আপনাকে এমন একটা হাদিস শোনাবো। খুব আদব সহকারে বসছেন, আমার নবীর হাদিস শুনবো। তখন আবু দারদা বলেন, এ মদিনাবাসী, আমার দয়াল নবী কি বলছেন? আমার নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। অপর হাদিসের মধ্যে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আমার দয়াল নবী বলেন, যে উম্মত রাস্তা অতিক্রম করে যাবেন, যেমন আপনারা ঘর থেকে বাড়ি থেকে হেঁটে হেঁটে মাহফিলে আসছেন, এই ফোন কেন সরাই যাচ্ছে? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। সালাতুন আলাইকুম। বাবু, মোবাইলটা বন্ধ করে দাও। নবীর হাদিস শোনা বাদ দিয়ে তুমি কার সাথে কথা বলতেছো? গুনাহগার হবে। বলতে চাচ্ছিলাম, আমার নবী বলেন, আবু দারদা বলেন, এই মদিনাবাসী, আমার দেন নবী নবুয়তের জবানে বলছেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন উদ্দেশ্যে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহর কোরআন জানার উদ্দেশ্যে, কোরআন সুন্নাত জানার উদ্দেশ্যে যারা রাস্তা অতিক্রম করে যাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের যেই কোন একটা রাস্তা দিয়ে তাদেরকে চালাবেন। এ হাদিস মোতাবেক আপনারা, এটা চন্দ্রগুনার রাস্তা নয়, এটা জান্নাতের রাস্তা ধরে আপনারা মাহফিলে আসছেন নবীর হাদিস মোতাবেক। এখানে যুক্তি টুক্তি খাড়া করার চেষ্টা করবেন না। অপরাধী আমার নবী বলেন, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, আল্লাহ তার জন্যে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। শুধু এতটুকু না, আপনাদের মর্যাদা কত বড় জানেন? আমার নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। তালেবে ইলমদেরকে খুশি করার জন্যে, রাজি করার জন্যে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দাম কত আমরা নিজেরাও তো জানি না। বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আসতেছে, সবাই তাকে খুশি করার জন্য ব্যস্ত। ছেলেরা রোড ঘাট পর্যন্ত রং লাগানো শুরু করে দিয়েছে। যেখানে প্লেন ল্যান্ড করবে সেখান থেকে গ্যাস বা রেস্ট হাউস পর্যন্ত একটা লাল গালিচা বিছানো হয়।
কোন গালিচা? এবারে কি হয় যে লাল গোলাপ মানে লাল গালিচা বিছায়ে তাকে কি দেবা? সংবর্ধনা দেবা, সম্মান দেবা। কি 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 গালিচে? লাল গালিচে বিছায়ে সংবর্ধনা দেবা। এটা কতটুকু? ওই যেখানে প্লেন ল্যান্ড করছে যেখান থেকে ওই গ্যাস সব পর্যন্ত, এরপরে নাই। কিন্তু আমার ভাইয়েরা, যারা তালেবে ইলম, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকত মারফতের ইলম শিক্ষার জন্য যারা ঘর থেকে বের হয়েছে, রব্বুল আলামিনের নূর জগতের, নূরানি জগতের ফেরেশতারা তালেবে ইলমদেরকে খুশি করার জন্য সারা রাস্তায় নূরানি ডানা বিছায়ে দেয়। কত বড় সম্মান! মোমেন কাকে বলে? আসলে সমস্যা কি জানেন? ওই লাল গালিচা তো চোখে দেখা যায়, ফেরেশতাদের দানা তো চোখে দেখা যায় না। কিন্তু বাবা মোমেন কাকে বলে? মুমিন বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে। কত বলছেন এখানে? যারা না দেখে। আমার রাসূল যদি বলে থাকেন, আমি কি করলাম? আমি বিশ্বাস করতাম। এখানে আমার কোনো আকল যুক্তি এগুলো নেই। হ্যাঁ, কিছু আছে, কিছু আছে আধুনিক যুগ, এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক। এখানে একটা বড় মজার বিষয় কি জানেন? মিশর জামেল আজহারের মধ্যে যখন একজন মুহাদ্দিস এ হাদিস পড়াচ্ছিলেন, তো ক্লাসের মধ্যে সবাই তো সুন্নি জামাতের ছেলে না, বাতিল ফেরকো এত আসিল তো ওইছে না মাতিয়া, পাবলিকই তো বাতিল ন বুঝে। এই ওই সময় বাতিল ফেরকা যেটা মারাত্মক, এটার নাম মুতাজিলা ফেরকা। কোন ফেরকা? মুতাজিলা ফেরকা। যে মুতাজিলা ফেরকা, হায় হায় হায়, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজিত করতে না পেরে বাগদাদের রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দরনা মেরে মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে শহীদ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকালকার মানুষ তো ইমান বুঝে না। 5 টাকা দিলে রোপণ করি, 10 টাকা পাইলে হেরে দিই। এটা হলো বর্তমান যুগের অধিকাংশ মানুষের ইমান। কথা বুঝছেন? ইমান একটা অনেক বড় মজবুত জিনিস। ইমান এমন একটা সম্পদ, এটা থাকলে তো আমি মুক্তি পাবো, আমি নাজাত পাবো। এটা থাকলে আমি জান্নাতে যেতে পারবো। এটা না থাকলে তো আপনি জান্নাতের কল্পনাও করতে পারবেন না। মসলা একটা, আল্লাহর কোরআন এটা কি আল্লাহর সৃষ্টি না সৃষ্টি নয়? কোরআন শরীফ এটা আল্লাহর কালাম। এটা একটা আপনাদের জন্য কঠিন হবে। কোরআন শরীফ এটা কার কালাম? আল্লাহর কালাম। তো আল্লাহ যেমন ধ্বংস হবে না, আল্লাহর কালামও কি হবে না? ধ্বংস হবে না। সৃষ্টি হলে তো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মুতাজিলা ফিরকার আকীদা হলো আল্লাহর কোরআন এটা একটা মখলুক, সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন অসম্ভব। সৃষ্টি হলে তো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহর কালাম কি ধ্বংস হয়? আল্লাহ কদিম, আল্লাহর কালামও কদিম। আল্লাহ যেমন ধ্বংস হবে না, আল্লাহর কথাও কি হবে না? ধ্বংস হবে না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি এগুলো বোঝাতে গেলে আপনারা মাহফিল ছেড়ে যাবেন, পালিয়ে যাবেন, বুঝবেন না। কিন্তু এটাতে কত বড় একটা মশলা, শুধুমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলকে তখন বাগদাদের খলিফা, এগুলো বলতে আমার রাগ বেড়ে যায়, তো আমি এই জন্য বলতে চাই না আর কি। খলিফা হারুন রশিদের ছেলে মামুনুর রশিদ। কারণ যারা একটু মন্ত্রী মিনিস্টার হয় না,
এদের পিছনে অনেক কুচক্রি মহল লাগা থাকে। ইন্নামাতে মানুষ এখানে যারা মন্ত্রী হয়, যারা মিনিস্টার হয়, সব সময় এদের পিছনে কিছু মানুষ কি থাকে, বিশেষ করে বাতিল আকীদার মানুষ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা আছে, এরা পৃথিবীর কোনো মন্ত্রী মিনিস্টারের পিছনে দৌড়াদৌড়ি করবে না। এরা দৌড়লে আল্লাহর দরবারে মন্ত্রী মিনিস্টার, আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল, নবীদের দরবারে দৌড়াদৌড়ি করবে। আমি এই ধরনের কিছু বললে হয়তো আপনারা রাগ করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা মন্ত্রী মিনিস্টারদের পিছনে পিছনে, এদের শুধু আলেম না, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা পাবলিক, এবার কিছু জানে না, আপনি এদেরকে পাবেন কোথায়? আউলিয়া ইকরামের দরবারে দরবারে, আউলিয়া ইকরামের গলি গলিতে পাবেন। হ্যাঁ, কারণ আমরা জানি যে ইনি একজন আল্লাহর ওলি, আমি তো গুনাহগার মানুষ। আমরা অলির দরবারে 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 ঘুরি, কারণ আউলিয়া ইকরামের দরবার আল্লাহর রহমত নাজেল হবার দরবার। কথা বুঝতেছেন? বুঝতে কষ্ট হবে। আমি একটা মেশকাতের হাদিস বলি, এগুলো বুঝেন কিনা দেখেন। আমার নবী সর্বপ্রথম মক্কার জমিনে ইসলামের দাওয়াত যখন দিচ্ছিলেন, জালেম মুশরিকরা নবী এবং নবীর বাহিনীর উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। এক পর্যায়ে আমার রাসূল বলছেন, এ আমার সাহাবা ইকরাম, তোমরা মক্কা থেকে হিজরত করে হাবশ শহরে চলে যাও। কোথায়? ওরা মুখোমুখি হইতে পারিবেন না, হাবশ শহরে চলে যাও। হাবশের বাদশাহ হলেন নজ্জাশী। নিচে আমার রাসূল জানেন যে বাদশাহ নজ্জাশী মুসলমানদেরকে আশ্রয় দেবেন। আল্লাহু আকবার বলবেন না? এগুলো নবীর গায়বী আলম আল্লাহ দান করেছেন। সর্বপ্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুহাজিরিন মক্কা থেকে হিজরত করে চলে গেলেন হাবশ শহরে। বাদশাহ নজ্জাশীকে বলছেন, আমরা আল্লাহর নবী আসছেন, আমরা নবীর কলমা পড়ার কারণে, আমরা মুসলিম হওয়ার কারণে মক্কার মানুষ আমাদের উপর নির্যাতন স্টিম রোলার চালাচ্ছে। আমাদের নবী আপনাদের দেশে আমাদেরকে পাঠিয়েছেন। বাদশাহ নজ্জাশী বলেন, আমি আপনাদেরকে আশ্রয় দিলাম। তখন সে ছিল খ্রিস্টান, ঈসাই। তখন সে একজন খ্রিস্টান ছিল, ঈসাই ছিল। তা আমার রাসূল তো জানেন যে সে ভিতরে ভিতরে নবীর কলমা পড়ে ফেলবে। কথা বলছে, ওরা আশ্রয় দিয়েছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তখন মক্কার যিনি লিডার আবু সুফিয়ান, এখন তো আবু সুফিয়ান নাম বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তখন কিন্তু আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল। আবার সে আমার নবীর শাশুড়ি, আমাদের আম্মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা। আবু সুফিয়ান আরবের বড় লিডার। কথা বুঝছেন? আবু সুফিয়ানের নেতৃত্বে একদল কুরাইশি মক্কার মানুষ তৎকালীন যুগের মন্ত্রী মিনিস্টার যারা, এরা লাল হরিণের চামড়ার পাগল ছিল। কোন হরিণ? একেবারে লাল টুকটুকে হরিণের চামড়া। ওই যুগের রেওয়াজ অনুযায়ী গুছ দিবা লালই দেয়নি। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কায় এসে আগে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের সাথে যোগাযোগ করছে। ইগিন দিয়ে দেরি ইনমাই গুছ এবার কি হয় যে আরব দেশ কি হয় যে গোজের এলে কিছু দে, গোস রিশওয়াত, হ্যাঁ দে। তো আর বহুত অফিসার রাখা যাবে সমত একবার উনি টুনি লই যোগাযোগ নোয়াজন নিয়ে। এখন উনি নাই, এখন জিয়ান আসিয়ান লে দেয় বুঝলি।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জাতিকে আল্লাহ হেফাজত করুক। বলতে চাচ্ছিলাম এগুলো নিয়ে ওরা হাত করলো এবং মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বাদশাহ নাজ্জাশীকে বুঝাবার চেষ্টা করলো। জাহাঁপনা, আমাদের দেশ থেকে একদল দুষ্কৃতিকারী আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা আসছি মক্কা থেকে, আমাদের দেশের মানুষগুলো আমাদের হাতে হ্যান্ডওভার করেন, ওয়াপস দিয়ে দেন। বাদশাহ নাজ্জাশী বলছি, কি বলছেন? আমি এদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি, আমি তাদেরকে আশ্রয় দিয়েছি, তোমার কথায় তাদেরকে দিয়ে দেব, এমন হতে পারে না। বুখারী শরীফের লম্বা হাদিস, অনেক লম্বা। তুমি আমার সামনে দাঁড়াও, তোমার সঙ্গে আর কারা আসছে? বলে এরা। তোমরা এর পিছনে দাঁড়াও, আমি এর কাছে মক্কায় যিনি নবী দাবি করতেছেন ওনার সম্পর্কে আমি কিছু প্রশ্ন করব। তোমারা আমি কে তো ফিরে গিয়ে বুঝি ওই উজুর গিয়েছি দে উজুর আর গিয়েছি আমার ভাই মুজাহিদ মিল্লাত জনাব মকসুদুর রহমান নয় মিসাই মুদাজিল্ল দেখি যে বহুত দেরি, আগে একটু দেখতাম, এখন ন দেখি। আয় নসাইজ কিন্তু না শাহ বলেন মার হাবা। আচ্ছা যাই হোক, আমি একটু এলোমেলো কথা বলছি, কিন্তু আপনারা একটু লাইনে থাকবেন। আবু সুফিয়ান, তুমি সামনে দাঁড়াও। যেই নবী সম্পর্কে তোমাদের আপত্তি, আমি ওনার সম্পর্কে তোমাদের কাছে কিছু প্রশ্ন করব। তো তোমরা যারা ওনার সঙ্গে আসছো পিছনে দাঁড়াও। যদি সত্য বলে তোমরা এটা স্বীকার করবা, আদি মিথ্যা বলে তোমরা প্রতিবাদ করবা। আবু সুফিয়ান বলেন, বাদশাহ যদি এই সিস্টেম না করতো আমি কিন্তু সত্যি মিথ্যা কথা বলতাম। প্রথম প্রশ্ন, আবু সুফিয়ান মক্কায় যিনি নবী দাবি করছেন, প্রথম প্রশ্ন, উনি বংশগত কেমন? প্রথম প্রশ্ন, উনি বংশগত কেমন? আপনারা কি বিরক্ত হচ্ছেন বোধহয়? আমাদের দেশে অনেক সামনে ইলেকশন আসতেছে না, অনেক বড় বড় লিডার আসবে। তো বিরোধী দল যারা আছে ইবে তুমি দুস্তুস্ত আইনে ভাইলি খাওয়া দিবে বংশগত একবারে ছোড়া মানুষ হওয়া ওই না মাতিয়া এলে হতে কিন জিনিস আসিলেন। বাদশাহ নাজ্জাশী বলেন, আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবুয়ত দাবি করছেন উনি বংশগত কেমন? ওই সময় আবু সুফিয়ান হক কথা বলতে বাধ্য হয়েছিল। বাদশাহ নাজ্জাশী, হুয়া ফিনা যু নাসাবিন, উনি আমাদের মধ্যে সর্বোচ্চ বংশের মানুষ বাধ্য হয়েছে। হুয়া ফিনা যু নাসাবিন, উনি আমাদের মধ্যে অনেক বড় উচ্চ বংশের মানুষ। বাদশাহ নাজ্জাশী মনে মনে বলেন, নবী যিনি আসবেন তিনি উচ্চ বংশ থেকে আসবেন, যাতে কোনো মানুষ যেন তার থেকে কোনো ত্রুটি বের করতে, এগুলো কিছু সিস্টেম আছে। কারণ মানুষ তো ভোট দেখে ত্রুটি বাইর করে, ইবের দিন ভাই লিতের বাপ কি আছে, দাদা কি আছে, ইন্দু বাইর করে বুঝতো খাম তো আর কিছু নয়। আবু সুফিয়ান বলেন, হুয়া ফিনা যু নাসাবিন, উনি আমাদের মধ্যে সবচেয়ে উচ্চ বংশের মানুষ। এরপরে আচ্ছা আবু সুফিয়ান ওনার কলমা যারা পড়ছে এই মানুষগুলো কেমন? বলে না না, গনা যায় এমন কোন মানুষ ওনার কলমা পড়ে নাই। ওনার কলমা পড়েছে কিছু গরিব মিসকিন দাস দাসী, যেগুলো মানুষ গনে না, এরাই ওনার কলমা পড়ছে। এই জন্য মুল মুমিনিন বলেন, বাদাল ইসলামু
গরিবা। ইসলাম ধর্ম, ইসলামের প্রাথমিক যুগে মানুষ গরিব ছিল, অথবা দরিদ্রতা অবস্থায় ইসলাম শুরু হয়েছে, অথবা অনেক যারা কলমা পড়েছিল এরা অধিকাংশ মানুষ গরিব ছিল। আলহামদুলিল্লাহ না হইবে না? গরিব মানুষ সকল আলহামদুলিল্লাহ জোরে হন আছে। যার কারণে আমার নবী বলেন, ইসলামের প্রাথমিক যুগে যারা কোরবানি করত তাদেরকে কোরবানির মাংস খাওয়া 3 দিন পর্যন্ত নবী ঘোষণা দিলেন, ওয়ানাহাইতুকুম আন লুহুমিল উদাহি ফাওকা সালাসিন। উম্মত, আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খাবার নিষেধ করেছিলাম। আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, যতদিন ইচ্ছা ততদিন খাও। তার মানে ইসলামের প্রাথমিক যুগে পয়সাওয়ালা মানুষ খুব কম। আমার রাসূল বলছেন যে তোমরা যারা কোরবান করবা, তোমরা যে 3 দিনের চেয়ে বেশি কোরবানি মাংস খেয়ে ফেলো, এই গরিব গরিব সাহাবা একরাম তো মারুম যাবে। তোমরা 3 দিন পর্যন্ত খেতে পারো, মাংসগুলো রেখে বাকি মাংসগুলো গরিবদের মধ্যে কি করে দাও, বন্টন করে দাও। আসলে কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা আসে। আমি আর এদিকে আর যাব না, আমার মূল বক্তব্য কেন না। আমার বক্তব্য হলো মক্কার জমিন থেকে আমার নবীর নির্দেশে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একদল মুহাজিরিন মক্কা থেকে কোথায় গিয়েছিল? হাবশ শহরে। এই কথাটা আপনারা তো বুঝতে পারছেন না? দ্বিতীয়বার দল মক্কা থেকে হাবশ শহরে, তৃতীয়বারের মধ্যে আমার রাসূল সহ মক্কা থেকে চলে গেলেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, যেখান থেকে হিজরি সন আরম্ভ হয়ে গেল। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন বলুন। আরে কি কষ্ট জানেন আমার ভাইয়েরা, আমি বুঝাতে চেয়েছিলাম হযরত সিদনা ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আল্লাহর কোরআন এটা আল্লাহর সৃষ্টি নয়। আল্লাহ মোবাইল এই মোবাইল এগিনের দ্বারা নামাজও পড়তে না, বাতো খাইতে না। এই মোবাইল কত বড় দুঃখ। আমার ভাইয়েরা, বুঝাতে চেয়েছিলাম আমার নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, দরুদ শরীফ পড়ব, আল্লাহুম্মা এরকম কেন নাবিয়েনা একটা আকীদার মাসলা মাত্র। কয়টা? একটা। কোরআন শরীফ এটা কি সৃষ্টি না সৃষ্টি নয়? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ যেমন কদিম, আল্লাহ যেমন ফানা হবে না, আল্লাহর কালামও আল্লাহর কোরআনও ফানা হবে না। কাগজ যেটা আছে এগুলো তো সৃষ্টি, এগুলো মানুষের বানানো কাগজ। কালামে নফসে যেটা লৌহে মাহফুজের মধ্যে লেখা ছিল। আমার ভাইয়েরা, আল্লাহর কালাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ যেমন কদিম, আল্লাহ যেমন স্থায়ী, আল্লাহর কালামও স্থায়ী। ওই মুতাজিলা ফিরকার মানুষ হতেম চাইলেন দিন আর নবদ দি দেরি দেবি। ওই তৎকালীন যুগের যারা বাতিল ফিরকা, ওই ফিরকার নাম কি বললাম? মুতাজিলা ফিরকা। ফিরকায়ে মুতাজিলা এরা ওই বাদশাহ হারুন রশিদের ছেলে মামুনুর রশিদকে হাত করে ফাম টাম দিয়ে বাস বাদশাহকে হাত করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বল তিনি একজন আমাদের বিরুদ্ধে যাবে।
বাস বাদশাহ হারুনের ছেলে মামুনুর রশিদ ইমাম আহমদ ইবনে হাম্বলকে অ্যারেস্ট করলেন একটি মশলার কারণে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, আমি একটা আকীদার মশলার জন্য আমি দররা খেতে রাজি, আমি কিন্তু এই আকীদা থেকে কিঞ্চিত পরিমাণ আমি সরব না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বাগদাদের জমিনে ওনাকে জেলখানায় দিল, 3 বার মুনাজারা হলো, মুতাজালা ফিরকার মৌলবী সবাই ফেল। ইমাম আহমদ ইবনে হাম্বলের পয়েন্টের সামনে ওরা টিকতে পারে নাই। তো এক পর্যায়ে বলছে, তুমি এককভাবে এতগুলো আলেমদের বিরুদ্ধে বিজয় হবে, এটা মানা যাবে না। এই কথা বলে মামুনুর রশিদকে হাত করে আহমদ ইবনে হাম্বলকে দররা মারা শুরু করলো। এক দররা মারলেন, উনি বললেন আলহামদুলিল্লাহ, আমি ন্যায়ের জন্য দররা কাটছি, আকীদা আমার মজবুত জিনিস। আপনারা যে আমাদেরকে অনেকে আহলুস সুন্নাত, আমরা আকায়েদের মধ্যে মজবুত, আকীদার সাথে যাদের হবে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। সে যত বড় মুহাদ্দিস হোক, সে যত বড় মুফতি হোক, আকীদা যদি নষ্ট হয়, কিসের মুফতি কিসের মুহাদ্দিস? ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে আকীদা শিখো। উনি বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে 28 মাস জেলখানায় ছিল, যতবার দররা মারে আলহামদুলিল্লাহ বলেন। এক সময় আহমদ ইবনে হাম্বলের ফায়জামার নেয়া খুলে গেল। এক্ষুনি যদি সবার সামনে আমার ফায়জামা পড়ে যায়, সবাই আমার লজ্জাস্থান দেখবে। হাত বাঁধা অবস্থায় কেঁদে উঠলেন, আল্লাহ আমাকে মানুষের সামনে বেইজ্জত করো না আল্লাহ। গায়েব থেকে হাত এসে ওনার ফায়জামার ফিতে বেঁধে দেওয়া হলো। 28 মাস দররাকে ইমাম আহমদ ইবনে হাম্বল দুনিয়া থেকে শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শুধু কয়টা মশলা? একটি আকীদার মশলার জন্য। আকীদা এমন একটা মজবুত জিনিস। হ্যাঁ, আজকাল তো মানুষ আকীদা না বুঝে, ফসে জিজ্ঞা ভাই ই নামা থেকে মানা সেখানে ফসে জিজ্ঞা ভাই ইকে ইয়ারা কদন ইসলামের নাম লই ওরা মূর্তি পূজাত গিয়ে কি ভাই ভূত। এই দুনিয়া বাস মানুষ, এগুলোর অবস্থা দুনিয়া তো খারাপ। কিয়ামতের মাঠে আপনার মাঠে দেখবেন ঈমানদার মুমিন মুসলমান সব সময় ঈমানের উপর কি থাকবে? অটল থাকবে। এটা আকীদার মসলা বাবা। আমলের মধ্যে ত্রুটি আছে, আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, কিন্তু যখন বান্দা খেঁদে খেঁদে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ হযরত সৈয়দ সালেহ আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি ইনি একজন তোমার মকবুল বান্দা, আল্লাহর ওয়ালি, তোমার প্রিয় বান্দা। ওনার উসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর নেককার বান্দাদের পাশে গিয়ে এদের উসিলা দিয়ে যখন আল্লাহর দোয়া করে, আল্লাহর হক আল্লাহ নিজে কি করে দিবেন? মাফ করে দিতে পারে। কিন্তু আকীদা যদি নষ্ট হয়, ঈমান যদি না থাকে, আপনি তো আপনার কোনো ইবাদতেই তো আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝেন, আমার গৌসে পাকের মাযহাবের ইমাম, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা হাম্বলি মাযহাবের মানুষ, গৌসে পাকের মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা একটা মসলার মধ্যে দররাকে কি জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু বাতিল আকীদা গ্রহণ করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। এখন তো আমাদের মধ্যে মানুষ আকীদাও বুঝে না, খরদার কোনো পাত্তা উদ্দ নেই। এগুলা প্রাসঙ্গিক আলোচনা। আপনার কি মনে কষ্ট হচ্ছে? একটা হাদিস পড়ি, পড়তে পারবেন? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। আমাদের নবী বলেন নিশ্চয় ঈমান, ইন্নাল ঈমানা আলিফ লাম এবাস আই আহলাল ঈমান, নিশ্চয় ঈমানদার মানব পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার দেন নবীর হাদিস, নিশ্চয় ঈমানদার মানুষ যারা, এরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে দৌড়ে দৌড়ে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। কিভাবে? কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে ঈমানদার মুসলমান মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। ব্যাপার কি? সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদার মুসলমানের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব দয়াল। ওরা কেন নরম নরম দেখতে দে, ওরা যে নরম কিন্তু আই জাল নদিলি তরকারি আলা যাইব, যত জাল বেশি হইব গট 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 করিব, জালের শেষ বেতন শেষ, তরকারি না পর্যন্ত আলা আলা যাইবি দেরি। এই সমস্ত মাহফিলে আসলে ওই তরকারি জাল দেওয়ার মতো ঈমানের জাল দেওয়ার চলবে। আজ কেন বিলম্ব দয়াল, আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আপনারা এখনো বুঝেন নাই আমার ভাইয়েরা। অষ্টম হিজরিতে আমার দেন নবী বিজয় বেশে মক্কা দখল করলেন। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি, মাত্র দুই বছরের মাথায় মক্কা বিজয়। আমার নবী 10,000 মুজাহিদিন নিয়ে বিজয় বেশে মক্কা দখল করলেন। আমার নবীর নিজের হাতে পাওড়া নিয়ে আল্লাহর ঘরের ভিতরে যে মূর্তি ছিল এগুলো ভেঙে ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করলেন। ওই সময় মক্কা শরীফে প্রায় 60,000 মানুষ, নারী পুরুষ প্রায় 60,000 মানুষ ওই পাহাড়ের চূড়ায়, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে। আমার নবী বলেন, এই মক্কাবাসী শুনো, ইন্নাল্লাহ হাররামা মক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। শুধু আমি নবীর জন্য এই আজকে অল্প সময় মক্কার জমিনে যুদ্ধ করার আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন, শুধু আমার জন্য পারমিশন। মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম। আমার নবীর পাশে ছিলেন আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল আযখির, আব্বাস বলেন, নবী গো, আপনি যেভাবে হেরমের আহকাম বর্ণনা করছেন, গাছ কাটা হারাম,
বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম। হুজুর, এ আজখির নামক যে একটা ঘাস আছে, ঘাস মানে খেরেরি, আর দেশের দল নাই নেওয়া লম্বা লম্বা গরুর খাওয়া যে দল খাওয়া যায় নাই বেনে, আবার সাই তোমার আর ওই দল ন গরুর গরুর গরু খাই যাইলে দল সন্ন আছে আর সন হ্যাঁ, এ জাতীয় একটা ঘাস মক্কার জমিনের। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আযখির নামক যে ঘাস আছে এটাকে একটু দয়া করে নিষেধাজ্ঞা থেকে বাদ দেন না। কেন? ও নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘাসগুলো আমরা কবরস্থানে লাগাই, ঘরের ছাদের উপর লাগাই, তো এটাও যদি এ ঘাস কাটা, আজখির নামক ঘাস কাটা, এটাও যদি হারাম করা হয়, তাহলে আমরা আগামীতে কবরস্থানে কিভাবে লাগাবো, ঘরের মধ্যে কিভাবে লাগাবো? একটু নিষেধাজ্ঞা থেকে আজখির নামক ঘাসটা কি করে দেন। পারবো না? আমার নবী বাদ দিতে পারবে? বলি কথা এনে বাক্কা দেশের দুনিয়া মিশবি। আমার নবী নবী মুখতার, আল্লাহ আমার নবীকে ইখতিয়ার দিয়েছেন। আমার নবী চাইলে ওয়াজিব করে দিতে পারে, আমার নবী চাইলে উম্মতের উপর থেকে ওয়াজিব উঠাই নিতে পারে। আমার পীর মুর্শিদ আল্লামা তাজুল শরিয়া আখতার রাজা আজহারি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর লিখছেন জানেন? মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा कर दे, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे। तुम्हारा तो हरिन बारो एना आसम बोरी उदेरी, जहां बानिता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दोहा। আমার নবী যাকে যা চাই, যাকে যা ইচ্ছা আমার রাসূল দিয়ে দিতে পারে, কারণ আমার রাসূল তো মুখতারে কুল। আল্লাহ আমার নবীকে যে ইখতিয়ার দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, এখনো ফেসবুকে বসে বসে কিছু মোল্লা আছে নবীর কাছে কোনো ইখতিয়ার নেই, অথচ আমার নবীর এক নাম হলো নবী মুখতারে কুল। আল্লাহ আমার নবীকে ইখতিয়ার দিয়েছেন, ইখতিয়ার দেন নাই। এভাবে আমি একটা একটা বলতে গেলে অনেক দূরে চলে যাব। আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানে যে আল্লাহ নবীকে ইখতিয়ার দিয়েছেন, নবী গো ইল্লাল আজখির, আজখির নামক গাছটা একটু বাদ দেন না। আমার নবী বলেন ইল্লাল আজখির, হ্যাঁ হ্যাঁ আজখির নামক গাছটা কাটতে পারবা। এবার আমার নবী বলেন, এ মক্কাবাসী, আমি নবীর দুনিয়াতে আসার 51 দিন আগে ইয়েমেনের বাদশা আব্রা বিরাট বিরাট হস্তি বাহিনী নিয়ে এই মক্কার জমিনে এসেছিল আল্লাহর ঘর খানায় কাবা অপবিত্র করার জন্যে। কিন্তু আমার আল্লাহ সেদিনও কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আবাবিল ফাঁকি পাঠিয়ে জালেম এমানি হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে আল্লাহ নিজেই মক্কার পবিত্রতা রক্ষা করেছেন। বলতে বলতে নবী বলছেন, কিয়ামতের আগে দাজ্জাল বের হবে। এই দাজ্জাল সারা পৃথিবী বিচরণ করবে, আল্লাহ তাকে অনেক ক্ষমতা দেবে, সে নিজেকে খোদা দাবি করবে। কত মানুষ খোদা বলে বেঈমান হবে। হ্যাঁ, এ দাজ্জাল
সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু দাজ্জাল দুই জায়গায় প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কার হেরম, আরেকটা হলো মদিনার হেরম। এই দুই হেরমের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ নূরি জগতের ফেরেশতা পাঠিয়ে ওই বদরের যুদ্ধের মতো 3000, 5000, 8000 ফেরেশতা ছিল, সশস্ত্র বাহিনী। এই ধরনের বাহিনী ফেরেশতা দিয়ে মক্কার হেরমের সীমানায়, মদিনার হেরমের সীমানায় ফেরেশতারা পাহারা দেবে। দাজ্জাল আপ্রাণ চেষ্টা করার পরেও মক্কার হেরমে ঢুকতে পারবে না, মদিনার হেরমে ঢুকতে পারবে না। এই কারণে মক্কার হেরম, মদিনার হেরম ঈমানদার মুসলমানের জন্য ঈমানের নিরাপদের জায়গা। ওই নবী হাদিস বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে সত্যিকার যারা মুমিন, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু মেলে দৌড়ে দৌড়ে মদিনায় চলে যাবে, শুধুমাত্র নিজের ঈমান রক্ষার জন্য। আমি কি বুঝাতে পারলাম? আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? এই ঈমানকে আমাদেরকে হেফাজত করতে হবে। ঈমান থাকলে আমি জান্নাতে যেতে পারবো, ঈমান থাকলে আমার মুক্তি, ঈমান থাকলে আমার নাজাত। ঈমান নাই, আপনি হাজার হাজার কোটি টাকা দিয়ে কি করবেন? আল্লাহ সবাইকে এই আমরা যেন ঈমানের উপর মজবুত থাকতে পারি, আমরা যেমন ঈমানের উপর অটল থাকতে পারি, আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসলে আমি আর কথা বাড়াবো না, আমি অসুস্থ মানুষ। আসলাম, এটা তো আমার অত্যন্ত পরিচিত জায়গা, হ্যাঁ, এবং একটু ইয়ে করলে অনেক আত্মীয় স্বজন এখানে আছে। তা আসলাম, আমি অসুস্থ মানুষ, ওয়াদাটা রক্ষা করব, আপনাদের থেকে একটু দোয়া নেব। বিশেষ করে আমার আম্মি জান আলহামদুলিল্লাহ এখনো আছে, দোয়া করবেন যেন আল্লাহ আমার হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করে। আমার আম্মা এখনো কোরআন শরীফ পড়ে, চশমা লাগে না, কথা বুঝছেন? ওজিফা পড়ে, কোরআন শরীফ পড়ে, এগুলো চশমা লাগে না আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আল্লাহ যেন আমি জানেন হায়াতকে যেন আল্লাহ দরাজ করেন। তো মালিকের হুকুম তো যেদিন হবে চলে যেতে হবে, আল্লাহ যেন খাতামা বিল খায়ের করে। আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হযরতে সৈয়দ সালেহ আহমদ শাহ রহমতুল্লাহ আলাই, এই একজন জবরদস্ত আল্লাহর ওলি, যার উরসে পাক করছে, ওনার উসিলে আল্লাহ যেন আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেয়। আমাদের মধ্যে কার কি সমস্যা, এক একজন এক একটা সমস্যা নিয়ে আছে, আল্লাহ যেন প্রত্যেকের সমস্যা যেন আল্লাহ সমাধান করে দেয়। তো এই মসলার উপর আজকে না অনেক মানুষ আল্লাহর ওলির দরবারে কি জন্য যায়? আবুল আলম মওদুদি কি লেখছেন জানেন? সালারে মসুদের দরবারে কোন একটা মান্নত পূরণ হওয়ার জন্য যদি সালার মসুদের দরবারে যাওয়া, মানে অলিদের মাজারে যাওয়া, আম্বিয়া ইকরামের মাজারে যাওয়া, সালার মসুদের মাজারে যাওয়া, এগুলো নাকি মারাত্মক গুনাহ। আমার বলতো অনেক কষ্ট হচ্ছে আমার এগুলো, কথা বুঝতে পারছেন? আপনারা যে এই যে ওনার কথা কি বলবেন, উনি তো কোনো আলেম না, ও তো একজন অ্যাডভোকেট মানুষ, ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, সারা আরবের মানুষ যাকে কালা শেখ ইবনে তাইমিয়া, বড় ইবনে তাইমিয়া বড় শেখ, ওনার ফতোয়ার কিতাব 37 খণ্ড, অনেক বড় মাফের আলেম। উনি কি লিখছেন জানেন? ও হাজি, হজ করে মদিনা যাওয়ার সময় নবীর জিয়ারতে নিতে মদিনায় যাওয়া এটা নাকি গুনার সফর। তা আমি লাইভে এসে বললাম যে হাজিউল হারামাইন মদিনায় যাওয়া এটা গুনার সফর না, এটা গুনাহ মাফ করানোর সফর।
কারণ আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই বিষয়ের উপর আমার নামে যে আছে, আপনারা এগুলো চ্যানেল দেখলে সুন্দর বক্তব্য পাবেন, দলায়েল ভিত্তিক বক্তব্য পাবেন। আমার নামে যে চ্যানেল আছে ওটা সার্চ দিলে আপনারা ওইটা পাবেন। এই মাহফিলে এত লম্বা আলোচনা করা যাবে না, সামান্য ইঙ্গিত দিচ্ছি। আল্লাহ বলেন হে রাসূল, সবার মন আছে তো? হে রাসূল, এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, মানে গুনাহ করবে, জাউকা, এরা আপনি নবীর কাছে আসবে। আচ্ছা, নবীর কাছে যাওয়ার কথা বললেন কে? আর জোর বললেন কে? হে নবী, এরা যখন নিজের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, তো জুলুম গুনাহ করে কোথায় যাবে? জাউকা, আপনি নবীর কাছে আসবে। ফাস্তাগফিরুল্লাহ, আপনি নবীর কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এবং ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তো নবীর কাছে গিয়ে যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, তো আমার রাসূল আমাদের জন্য সুপারিশ করবে না? কথা বলছেন না কেন? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, এবং রাসূল তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, সুপারিশ করবে, তখন তারা আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবেন। হেমানি নবীর দরওয়াজায় গিয়ে এই আয়াতের ব্যাখ্যায় শুধু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিতাব নয়, এমনকি কওমি লাইনের বড় হুজুর পাকিস্তানের মুফতি শফি, তার কিতাব মারিফুল কোরআন আপনাদের মসজিদে আছে। এই আয়াতের ব্যাখ্যা কি লিখছেন দেখবেন। আশরাফ আলী থানভী নসরুদ্দিন লিখছেন, এরা পর্যন্ত ওরা লিখতেছে এই আয়াতটা যদিও বা মুনাফিকদের শানে নাযিল হয়েছে, এখান থেকে একটা দস্তুর নিয়ম বেরিয়ে আসছে যে গুনাহগার গুনাহ করে গুনার বোঝা মাথায় নিয়ে নবী দুনিয়ায় থাকতে যেভাবে মানুষ নবীর কাছে আসবে, নবীর ইন্তেকালের পরেও মানুষ নবীর দরবারে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীরা ইন্তেকালের পরে আপন আপন রওজা মুবারকের সশরীরে কি জীবিত। আমরা নবীর দরবারে যাব, নবীর উসিলা দিয়ে দোয়া করব, রাসূল আমাদের জন্য দোয়া করবে। আর নবীর যারা নায়েব সবাই তো আর মদিনা শরীফ যেতে পারছে না, ঠিক কিনা ভাইয়েরা আমার? সবাই তো মদিনা শরীফ যেতে পারছে না। আমার নবীর কিছু নায়েব আছে পৃথিবীর জমিনে আল্লাহ সরিয়েছে, এরা হচ্ছে নায়েবে রাসূল, এরা হচ্ছে আউলিয়া ইকরাম। এদের দরবারে গেলেও, এই নায়েবে রাসূলের দরওয়াজা গেলেও, এখানে গিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করব, এরাও আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে।